এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে আমরা কিভাবে হ্যাপি থাকব, কিভাবে আমরা চিন্তাহীনভাবে, ভাবনাহীনভাবে, স্ট্রেসলেস, অ্যাংজাইটিলেস, অ্যাঙ্গারলেস, কুল অ্যান্ড কাম লাইফ লিড করব। আমরা প্রত্যেক মুহূর্তে বুঝতে পারছি যে আমাদের বাইরে সব কিছু ঠিক থাকলেও আমাদের ভেতরটা অনেকটাই আনইজি হয়ে আছে, আনকমফোর্টেবল হয়ে আছে। সো এই ব্যাপারটাকে আমরা স্বাভাবিক বলে ভেবে নিয়েছি, ধরে নিয়েছি এবং আমরা সেটাকে নিয়েই চলছি। কিন্তু আমরা যদি কোনো একটা গাছের দিকে তাকাই, কোনো একটা নদীর দিকে তাকাই, মাটির দিকে তাকাই, বিভিন্ন অন্যান্য প্রাণীদের দিকে তাকাই, তখন আমরা তাদের চোখে মুখে সেই অশান্তিটা দেখতে পাই না, সেই অস্থিরতাটা দেখতে পাই না। সো আমরা মানুষ, আমাদের এত জ্ঞান বুদ্ধি, আমাদের চেতনা, আমাদের চিন্তা করার শক্তি, অনেক কিছু আবিষ্কার করার ক্যাপাবিলিটি, আমরা এই পৃথিবীরই একটা প্রাণী। সো এখানে আমাদের মনের মধ্যে এরকম অস্থিরতা কেন থাকবে? সো এই অস্থিরতাটাকে বা এই অবস্থাটাকে যদি বদলাতে হয়, বা যদি আমাদের তার উপর কন্ট্রোল আনতে হয়, বা আমাদের যদি পিসফুল, হ্যাপি, ব্লিসফুল সেরকম থাকতে হয়, তাহলে আমাদের যে ফান্ডামেন্টাল যে থিঙ্কিং বা থট প্রসেস এখন যেটা আছে, হয়তোবা তাকে সামান্য একটু বদলাতে হবে। যেরকমভাবে আমরা কন্টিনিউয়াসলি আমাদের প্রকৃতিটাকে আমাদের একটা রিসোর্সের একটা সোর্স, একটা একটা যাই আমরা চাই প্রকৃতি থেকে নিয়ে নিচ্ছি এবং সেটাকে টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছি আমরা। তো এখানে হয়তোবা আমাদের একটু ভাবতে হবে যে আমাদের সেই পরিমাণ গ্র্যাটিটিউড, সেই পরিমাণ কৃতজ্ঞতা, সেই পরিমাণ আমাদের সেই পরিমাণ আমাদের ভালোবাসা, আমাদের লাভ, ইমোশন, কম্পেশন সেটা আমাদের আছে কিনা। আমরা শুধু আমাদের যেই শ্রেণী, মানে আমাদের যেই স্পিসিস, যেটা হিউম্যান বিং, সেই স্পিসিসটাকেই আমরা দেখছি আমাদের নিজেদের। আমরা একে অপরকে হেল্প করছি, আমরা একটা সোসাইটি গঠন করেছি, আমরা সেখানে মানুষের প্রয়োজনীয় যা যা দ্রব্যাদি, প্রয়োজনীয় যা ব্যবস্থা আমরা সেটা বানাচ্ছি। কিন্তু তা করতে গিয়ে আমরা যে পরিমাণ এক্সপ্লয়টেশন আমরা নেচারকে করছি, সেখানে আমরা যদি সেটাকে যদি আমরা একটা কন্ট্রোলড ওয়েতে, সেটাকে যদি আমরা কনশাস ওয়েতে না করি, তাহলে সেই অ্যাক্টিভিটি বা সেই কাজ, তার একটা নেগেটিভ কনসিকুয়েন্স থাকবেই। এখন যেমন পৃথিবীতে টেম্পারেচার রাইজ হচ্ছে, এখন যেমন জলের অভাব হচ্ছে, এখন যেমন কৃষিকাজ যে আমরা করছি, সেই মাটি আস্তে আস্তে তার কোয়ালিটি লুজ করছে। মোর দেন 50% সয়েল তার অর্গানিক কন্টেন্ট লস করে ফেলেছে, ডিগ্রেডেড হয়ে গেছে পৃথিবীতে। সো এটা প্রকৃতি দ্বারা তৈরি ব্যবস্থা নয়, প্রকৃতি দ্বারা করা কাজ নয়। প্রকৃতি সবসময় হিল করে। মানুষ আমরাও প্রাকৃতিক, আমরাও সেই একই পৃথিবীর, এই প্রকৃতি থেকেই আমাদের সৃষ্টি এবং আমাদের বৃদ্ধি, আমাদের সেই ইভলভড সেই হিউম্যান বিং। কিন্তু আমরা কেন তাহলে তাকে প্রকৃতির সাথে চলতে পারছি না? কেন তাকে আমরা ধ্বংস করার জন্য মেতে উঠেছি? সো এটার এটার আর্গুমেন্ট হিসেবে মানুষ অনেকেই বলবে যে ডেভেলপমেন্ট তো দরকার, আদারওয়াইজ মানুষের প্রয়োজনীয়তা কিভাবে মিটবে? কিন্তু প্রয়োজনীয়তা মিটতে গিয়ে যদি সম্পূর্ণ মানব জাতির অস্তিত্বের একটা লড়াই, অস্তিত্বের একটা সংকট একটা শুরু হয়ে যায়, তাহলে সেটা বুদ্ধিমত্তার কাজ নয়, সেটা আমাদের বুঝতে হবে। এবার আমাদের যেটা ফান্ডামেন্টাল, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নেই, অনেক দূষিত গ্যাস বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। উই নো অ্যাবাউট মেনি সিটিজ ইন ইন্ডিয়া অ্যান্ড ইন আদার কান্ট্রিজ, যেখানে সিটির যে বাতাস সেটা ব্রিদেবল নয়। তারপর হচ্ছে জল দূষিত হয়ে যাচ্ছে এবং জলের স্তর, ভূমির নিচে যে জল, সেটা স্তর আস্তে আস্তে কমছে, নিচের দিকে যাচ্ছে।
ডিপ্লিটেড হচ্ছে ওয়াটার লেভেল, সমুদ্রের মধ্যে প্রদূষণ হচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, তার গতিপথ হারিয়ে ফেলছে, তার শক্তি হারিয়ে ফেলছে, গাছপালার যা পরিমাণ ছিল ভেজিটেশন সেটা অনেক কমে গেছে পৃথিবীতে। তারপর বরফ গলে যাচ্ছে আমাদের, যেগুলো আমাদের মেরুতে অবস্থিত বরফগুলো গলে যাচ্ছে। তো সেখানে যদি বরফ গলে যায় তাহলে সমুদ্রের জলের স্তর বাড়বে এবং আশেপাশের অঞ্চলগুলো জলের নিচে চলে যাবে। দিস ইজ ভেরি মাচ লজিক্যাল অ্যান্ড ইনএভিটেবল। সো এই যে ব্যাপারগুলো হচ্ছে তাতে মানুষের ভূমিকা কতটুক, আর আমরা কেন এগুলোকে এখন ডিসকাশন করছি? আমরা কি এগুলোকে থামাতে পারবো? এই ডেভেলপমেন্টের যে গতি তাকে কি আমরা থামাতে পারবো? আর তাকে কি থামিয়ে দিলে সব কিছু আবার সলিউশন হয়ে যাবে? সো এখানে হচ্ছে আমাদের মানুষ হয়ে আমাদের ভাবনা করার, চিন্তা করার শক্তি সেটাকে লাগাতে হবে। এবার আমরা যদি অ্যাওয়ারনেস বাড়াই আমাদের জনমানুষের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে, তাহলে আগামী দিনে গিয়ে এই যে প্রায়োরিটিগুলো, আমাদের চাহিদা হয়তো বা পাল্টাবে। এখন আমাদের চাহিদা হচ্ছে যা আমাদের বেসিক রিকোয়ারমেন্ট, এনিওয়ে উই ওয়ান্ট টু ফুলফিল, বাট আমরা কয়েকদিন পরে দেখব যেগুলো আমাদের বেসিক রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল হচ্ছে ঠিকই, কিন্তু তার যে ফান্ডামেন্টাল, আমরা জল পাচ্ছি না, আমরা বাতাস পাচ্ছি না, আমরা মাটি পাচ্ছি না, তাহলে টাকা, অ্যাসেটস, বিল্ডিংস, রোডস, ব্রিজেস, ফোন, টিভি, ইন্টারনেট, স্যাটেলাইট, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, সেগুলো দিয়ে কি হবে? সেগুলো তো আমরা খেতে পারবো না। উই হ্যাভ টু ইট ফুড, অ্যান্ড দ্যাট ফুড উই হ্যাভ টু গ্রো in the field, in the soil. So this is very very fundamental question and fundamental point that we should not uh, we should not escape from this discussion. এই ডিসকাশন থেকে আমাদের বিরত রাখলে এখন চলবে না। সেগুলো আমাদের জীবনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, আমাদের হ্যাপিনেস, আমাদের কুলনেস, আমাদের আমাদের ভালো থাকা, আমাদের ওয়েলবিং, এই সবগুলো আমাদের ডাইরেক্টলি কানেক্টেড, ইনডিরেক্টলি কানেক্টেড। তো ইন্ডিভিজুয়াল হিসেবে আমাদের যেটা করার সেটা হচ্ছে আমাদের প্রকৃতির সাথে থাকতে হবে, তাকে প্রোটেক্ট করতে হবে, তার বিপরীতে কোনো কিছু হলে তার ব্যাপারে ডিসকাশন করতে হবে। তাহলে আমাদের সোসাইটিতে অ্যাওয়ারনেস বাড়বে, সেটা নিয়ে আমাদের শহরে, নগরে, আমাদের দেশে, সব জায়গায় যদি ডিসকাশন হয়, যেটা আমাদের ফান্ডামেন্টাল। এবার বেসিকগুলো না থাকলে উই উইল নট সাস্টেইন, এবং সেটা ম্যাজিকের মতো আমরা সাস্টেইন করতে পারবো না। উই নো দ্য ফুড ক্রাইসিস which is going on in the world. There are so many countries facing tremendous food crisis. কারণ পৃথিবীর সব জায়গায় খাবার উৎপাদন হয় না, দে নিড টু ইম্পোর্ট। এবার যেখান থেকে ইম্পোর্ট করবে সেখানে যদি অ্যাক্সেস যদি প্রোডাকশন না হয়, এগ্রিকালচার না হয়, এবং ওইখানেও যদি সেই ক্রাইসিস শুরু হয়ে যায়, তাহলে হাউ দে প্রোভাইড ফুড টু আদার কান্ট্রিজ, আদার রিজিয়ন।